জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজা সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে তার বাবা গোলাম মুর্তজা স্বপনকেও আসামি করা হয়। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিরা সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন বন্দুক, পিস্তল, হাত বোমাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বিএনপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে তাদের দিকে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এ সময় বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং কেউ কেউ এখনও চিকিৎসাধীন। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে দারুণভাবে সফল মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টানা ২ বার নড়াইল ২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।